আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সেটি হচ্ছে, যদি কেউ কখনো কোনো হুমকির সম্মুখীন হন, ধরুন মোবাইল ফোনের মাধ্যমে কিংবা ফেসবুক মেসেঞ্জারে, ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, ইমোতে আপনাকে হুমকি দেয়া হলো। সেটি যে কোনো ধরনের হুমকি হতে পারে। আপনার আপনাকে আপনাকে মেরে ফেলার হুমকি, আপনাকে ক্ষতি করার হুমকি, আপনার সম্পদ লুণ্ঠন, চুরি ডাকাতি করার হুমকি, যে কোনো ধরনের হুমকি দিলে আপনি কি করবেন? মনে রাখবেন, এই যে হুমকি প্রদান করা, এটি একটি অপরাধ। সেটি মূলত দণ্ডবিধি 1860 এর 506 এবং 507 ধারায় ডিফাইন করা আছে। এটি একটি পানিশেবল অপরাধ, দণ্ডযোগ্য অপরাধ আর কি। এ ধরনের কেউ যদি কখনো হুমকির সম্মুখীন হন, তখন ঘাবড়ানো যাবে না। সেটি আপনার পরিচিত নাম্বার থেকে হতে পারে, অপরিচিত নাম্বার থেকে হতে পারে। তখন আপনাকে যেটি করতে হবে, এই ধরনের মাধ্যমগুলো দিয়ে যদি কেউ আপনাকে হুমকি দেয়, তখন প্রথমত আপনি যেটি করবেন সেটি হচ্ছে যতটুকু সম্ভব এই ডাটা সংগ্রহ করা। ধরুন আপনাকে ইনবক্সে SMS এর মাধ্যমে কেউ হুমকি দিয়েছে, তখন আপনি সেই ডাটাটি সংগ্রহ করবেন। যদি ফোন কলের মাধ্যমে, ওভার ফোনে যদি আপনাকে কেউ হুমকি দেয়, তখন আপনি দেখবেন যে আপনার ফোন কলটি রেকর্ড করা ছিল কিনা। যদি রেকর্ড থাকে তাহলে সেই রেকর্ডটি সংগ্রহ করবেন, যদি সেটি না থাকে তাহলে ফোন কল লিস্টটি সংগ্রহ করবেন। অর্থাৎ যে কোনোভাবে আপনি এই অকারেন্সটার একটা ডাটা সংগ্রহ করবেন। এরপরে আপনি আপনার পার্শ্ববর্তী পুলিশ স্টেশন বা থানায় গিয়ে একটি জিডি বা জেনারেল ডায়েরি করতে পারেন। জেনারেল ডায়েরি করার মাধ্যমে প্রথমত আপনি আইনি সুরক্ষা পাবেন। পরবর্তীতে আপনি আদালতের দ্বারস্থ হলে বা থানা পুলিশের দ্বারস্থ হলে এই বিষয়টি আপনার অনেক বেশি এভিডেন্স হিসেবে আপনাকে সাপোর্ট দিবে এবং আপনাকে ডিফেন্স করবে। আপনি ডিফেন্স করতে পারবেন এই বিষয়গুলোর মাধ্যমে। তো কেউ যদি কখনো এইভাবে হুমকির সম্মুখীন হন, তাহলে ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাবেন না। আইন আপনাদের কাছে আছে, আইন আপনাদের পাশে আছে। যে কোনো সময় আপনারা আইনের দ্বারস্থ হতে পারবেন। তো এ বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। যদি কখনো এমন কোনো ঘটনা কারোর সঙ্গে ঘটে যায়, তাহলে না ঘাবড়িয়ে আপনি ভিডিওতে বলা তথ্যগুলি অনুযায়ী স্টেপ গ্রহণ করবেন, অথবা নিকটবর্তী কোনো একজন আইনজীবীর সাথে পরামর্শ করে আপনি আপনার আইনি সুরক্ষা বুঝে পাওয়ার জন্য উদ্যোগী হবেন ইনশাল্লাহ।